শিক্ষার্থীরা যে আত্মত্যাগ ও একতার দৃষ্টান্ত দেখিয়েছে তা আগামীতেও ধরে রাখার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ে ডক্টর ইউনূস একথা বলেন। তিনি বলেন, শিক্ষার্থীদের আন্দোলন ব্যর্থ করে দিতে অপচেষ্টা চলছে, এটি হতে দেয়া যাবে না। সতর্ক করেন শিক্ষার্থীদের। 1 ঘণ্টারও বেশি সময় ধরে ডক্টর ইউনূস শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। ছিলেন রোকেয়া বিশ্ববিদ্যালয় সহ অন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও। এ সময় তারা হত্যার বিচার চাওয়ার পাশাপাশি রংপুরের শিল্পায়ন, তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন সহ নানা দাবি তুলে ধরেন। আমি বারবার বলছি যে এটা আমাদের দ্বিতীয় বিজয় উৎসব। এই বিজয় উৎসবটা যেন আমরা আমাদের হাত থেকে ফসকে না, এবং এটা তোমরা পারবা। যে কোনো কাজ করতে গেলে একটা স্বপ্ন লাগে, স্বপ্ন না হলে কাজ হয়, উলট পালট কাজ হয়। স্বপ্ন থাকলে স্বপ্নের পেছনে ঝাঁপিয়ে পড়তে হয়, দেখলে হয়ে গেছে। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সাদ বিন শফিক। সাদ, ডক্টর মোহাম্মদ ইউনূসের অনেকগুলো কর্মসূচি ছিল, তার মধ্যে অনেকগুলো তিনি করে ফেলেছেন। পরবর্তীতে আর কি কর্মসূচি আছে? সুস্মিতা, ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু এই রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিকতা শেষ করে এই মুহূর্তে আমরা যতটুকু জেনেছি যে রংপুরের মেডিকেল কলেজ পরিদর্শনে গিয়েছেন। রংপুর মেডিকেলে যারা আহত আছেন, যে সংঘাতের ঘটনাগুলো ঘটেছিল তাদেরকে দেখার জন্য উনি গিয়েছেন। আর এই মুহূর্তে এই যে প্রশাসনিক ভবনের সামনে দাঁড়িয়ে আছি, সেই প্রশাসনিক ভবনেই কিন্তু একটু আগে ছিল মূলত যেই মতবিনিময় সভাটি, যেখানে রংপুর বিশ্ববিদ্যালয় সহ রংপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল ছিলেন। এই মুহূর্তে যেই যাদেরকে আপনি দেখছেন, এরা মূলত হচ্ছে যে ঢাকা থেকে যেসব কেন্দ্রীয় সমন্বয়করা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, তারা কিন্তু আজকে রংপুরে এসেছেন। এই সাধারণ শিক্ষার্থীরা রংপুর বিশ্ববিদ্যালয় সহ রংপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু তাদেরকে দেখে তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন। এবং এতক্ষণ যেহেতু প্রধান উপদেষ্টা এখানে ছিলেন, সেহেতু নিরাপত্তার কারণে সবাই এখানে প্রবেশ করতে পারেননি। তারা গেটের বাইরে অপেক্ষা করছিলেন। একটা বড় জমায়েত ছিল গেটের বাইরে। তারা কিন্তু প্রধান উপদেষ্টা এই প্রশাসনিক ভবন অর্থাৎ রংপুর বিশ্ববিদ্যালয় থেকে চলে যাওয়ার পর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সার্জিস সহ কেন্দ্রীয় সমন্বয়কদের অনেকেই কিন্তু আজকে সফরসঙ্গী হয়ে এসেছেন। তাদের সাথে কিন্তু তারা এখানে শুভেচ্ছা বিনিময় করছেন, তাদের সাথে তারা মত বিনিময় করছেন। আজকে কর্মসূচি সকাল থেকেই তো আপনারা দেখেছেন, পীরগঞ্জে গিয়েছিলেন, পীরগঞ্জ থেকে এখানে এসেছেন। এখানে মূলত শিক্ষার্থীরা তাদের দাবি দেওয়া তুলে ধরেছেন। এই রংপুর বিভাগ, রংপুর শহর, বিশ্ববিদ্যালয়, রংপুর মেডিকেল সহ নানা ইস্যু কিন্তু তাদের আলোচনার মধ্যে এসেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস তাদের বক্তব্য শুনেছেন, কিছু কিছু ক্ষেত্রে তিনি যে মতামত দিয়েছেন। আজকে মেডিকেল পরিদর্শন শেষে সার্কিট হাউসে একটি মতবিনিময় সভা হওয়ার কথা আছে প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে। এরপর ইনি কিন্তু ঢাকার পথ ধরবেন আজকে কিছুক্ষণের মধ্যেই। সাদ, আপনাকে ধন্যবাদ। ডক্টর মোহাম্মদ ইউনূস আছেন রংপুরে, সে বিষয়ে জানাচ্ছিলেন সাদ বিন শফিক।